গঙ্গা হিয়ানের ক্ষমতা চাই। Hi, hi. How are you? Huh? How are you? আমি ভালো আছি। আপনি ইংলিশে কাঁচা। How are you মানে আপনি কে? Hi, hi. এটা how are you না who are you? আসলে ভুল করে লেছি না স্যার, আমি না অনেক কষ্ট দুটো ইংলিশ শিখছিলাম, এই দুটো না সবসময় উল্টো পাল্টা হয়ে যায়। তে আপনি কার কাছে হয়েছেন? ম্যাডামের কাছে। ও ম্যাডামের কাছে? হ্যাঁ উনি আছে? হ্যাঁ ম্যাডাম তো ঘরেই আছে। আই নাই। স্যার একটা কথা, আপনি তো কি একটা ইংলিশ শিখাইছিলেন? আই নাই। Who are you? হ্যাঁ ওইটাই, আপনি কে? আই নাই। সব যদি তোমারে বলে দিই তাহলে ম্যাডামকে কি বলবো? আসেন। হ্যালো, তুই আপনি? আই না। এবারে আপনার হ্যাঁ ব্যাংকে টাকা পয়সা আছে না ব্যাংকও খালি? আছে তো। তা এই বাড়ি তো ব্যাংকেতে লোন দিয়ে করছেন নাকি? লোন শেষ? হয়েছে। শোধ করছে। আচ্ছা, আপনি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছেন? আপনি কে? আপনি কি দুদক থেকে আসছেন? খালি কি দুদুকি আছে দেশে, আর কোনো সংস্থা নাই? হ্যাঁ আছে তো, এনবিআর। ইনকাম ট্যাক্স এফবিআর কিছুই না, পরে জানবেন, অসুবিধা নাই, এটা জানার অনেক সময় বাকি আছে। বুঝতে পেরেছি, আপনি সিএডি থেকে আসছেন, বসেন। আমার মনটা খুব খারাপ, বুঝছেন? গত পরশুদিন আমার বাসায় চুরি হয়েছে, আমার সোনা দানা সব কিছু চুরি নিয়ে গেছে। আমি কমপ্লেন করেছি, দ্রুত চোর ধরা পড়বে, কারণ আমার কাছে ভিডিও ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরা ফুটেজ আছে এবং ছবি আছে, আমি জানি ধরা পড়েই যাবে। না দেখি দেখি, এই যে এই যে ভিডিও দেখান, ভিডিও ভিডিও ছবি এই যে। ভাই। হ্যাঁ, ছদ্মবেশ বুয়া। মানে কি? মানে আপনি কিভাবে জানলেন? কেন মানে কি? ওটা তো আমি, ওটা কে? ওটা তো আমি, চোর তো আমি। মানে বিষয়টা না, হ্যাঁ আমি গেট আপ করে দাড়ি মশলা গাছ চুরি করছিলাম। কি বললি তুই? তুই চুরি করছস? হ্যাঁ। চুরি করে আমার বাসায় আসছস আমার সাথে কথা বলতে? তোর তো সাহস কম না? তার আমি পুলিশে খবর দিতেছি, পুলিশ এখনই এসে তোরে নিয়ে যাবে। রাখেন, পুলিশে খবর দিবেন আপনি? কি পুলিশে আমি খবর দিছি? আপনার না প্রতারক। এত আশাহত করেন কি লেগে মানুষ? হ্যাঁ, এই ভুয়া জিনিসপত্র কি লেগে পড়েন? সব এলো 2 নাম্বার গোল্ডের পোলে। দোকানদার কি অপমানটা করতে আমার, দোকানদার কি অপমানটা করছে, তার সামনে নিয়ে আমি রাখছি 15 ভরি সোনা। এবার চেক করছে পুরোটাই ভুয়া, ইমিটেশন, স্বর্ণের পোলে দেয়া, খালি একটা নাকের নখ, 2,500 টাকা। ভাই এটা কষ্ট করে দিতেছি, কতদিন প্ল্যান করে আপনার বাড়িতে চুরি করছে আপনি জানেন? আমার বন্ধু বান্ধব সব প্ল্যানিং করে এই চুরিটা সাকসেস করে থাইল্যান্ডে যাবো। আমার বন্ধু বান্ধব সকাল এটা থাইল্যান্ডে চলে গেছে, আর আমি আমার কেরিয়ার ধ্বংস। আমার জীবনে কোনোদিন এরকম কোনো কাজ হয় না, এত চুরি করছি কোনো সময় এরকম ধরা খাই নাই। আপনার লেগা, এই আপনাদের মতো মানুষের জন্য। কি লিগে এরকম করেন আপনারা? যদি না থাকে নাই, এগুলো পুরো বাইরে যান, গাড়ির থেকে নামেন, আমরা চাই থাকি, আমরা টার্গেট লই। বুয়া গোল্ডের নামে ইমিটেশন করে, মান সম্মান শেষ আমার। যাইছে পুলিশ এসে দাদা বলেন, আসেন আপনি নিয়ে যাবো। স্যার সালাম স্যার। আচ্ছা, ভালো আছেন স্যার? ভালো আছো? স্যার এসআই ফারুক চলে এসেছে, আর কোনো টেনশন নাই। চোরকে এমন মাইর দিব ও সারা জীবনে আর চুরির নাম নেবে না। আপনার নাম আর আমার নাম ভুলতেই পারবে না। না আমি জানি না, আপনি চিনিতাম না, পার্সোনালি চিনিতাম আপনাকে। তা স্যার চোর কোথায়? হ্যাঁ আছে,
চোর আছে, আপনি যেহেতু আসছেন, চোরও আছে, চোর কোথাও যাইতে পারবেন না, বসেন আপনি। হ্যাঁ, চোর আছে। অফিসার, ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, এসআই ফারুক চলে আসছে, স্যারের সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করছি। আপনি প্রয়োজনে একটু রেস্ট নেন, যান। আরে ওই তো চোর। কি বলেন? আপনি চোর? হ্যাঁ, আমি চোর। কি বলেন স্যার? আরে আমি কি বলেন, মানে আমি চোর। এক মিনিট স্যার। তোর আমি আবার কি বলবো? আমাকে তো স্যার ভিডিও পাঠানো। স্যার ভিডিওতে তো এখানে চোরের মুখে দাঁড়িয়ে আছে। ফল সাইটে আমি চোর, চুরি করার সময় এগুলো দাড়ি মারি লাগাইছি, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? জানতাম বিশ্বাস হতো না, কারণ আমার ওই আইটেমগুলো আবার খুব ভালো স্ট্রং, ওগুলো বোঝা যায় না। যেগুলো পরি দাড়ি টাড়ি লাগাই, এই যে জিনিসগুলোকে এবার সেট করি, সেট চেঞ্জ করে চুরি করি। আর কি করবো? তার মানে স্যার তুই চোর? হ্যাঁ, আমি চোর, আমি চুরি করছি। তো তুই চোর, আমাকে ফোন করেছিল কে? আমি করছি। তুই চুরি করেছিস আবার আমাকে ফোন করেছিস? হ্যাঁ, ধরনা মামলা, কার নামে? মেলা কারণ জিগানে মহিলা। এই যে ফলস আইটেম, এতগুলো আইটেম তো পড়ে রয়েছে, টোটাল তো ফলস। আমি এত আশা ভরসা কইরা স্যার চুরিটা করছিলাম, আশা ভরসা করে চুরিটা করছিলাম। স্যার দোকানে নিয়ে গেছি, আমার দোকানদার দেখ কি অপমান করছে। ওই স্বর্ণ দোকানদারের সাথে আমার রেগুলার ব্যবসা, আমার কেরিয়ারে এত বড় অপবাদ সে জীবন দিতে পারে নাই। তাই আমার বলছে এগুলো ফলস আইটেম। স্বর্ণ থাকুক আর না থাকুক, চুরি তো হইছে। ইমিটেশনের উপরে স্বর্ণের বলে ফলেপ মারা। আই হাই, কি করছে স্যার? আমার তখন মনে হয়েছে মাটি ফাইটে দেখ, আমি আর বেঁচে থেকে কি করবো, মুড়িই তুই চালাক। এরকম হয়েছে, আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে। তখন মনে হচ্ছে কেন আত্মহত্যা করবো, ভুল করছে এই বেটি, সে নিশ্চয়ই সোনা চুরির মামলা দিচ্ছে আমারে, তারে প্রমাণ করে দেবে সে ভুয়া। আচ্ছা তোর কাছে কি প্রমাণ আছে যেটা অরিজিনাল স্বর্ণ না? আছে মানে ওই যে দরকার হলে আমি ওই যে আমার বন্ধু যে যার কাছে আমি রেগুলার ব্যবসা করি, সোনা বিচ্ছে নেই, তার কাছে তারা নিয়ে আসবো, সে প্রমাণ দিব পুরোটা ভুয়া আইটেম। আচ্ছা মানে আমার চাকরির জীবনে না এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হই নাই। দেখ তোরা কিন্তু দেখলে তোর মনে হয় না। মনে হয় কোনো কারণও নাই, কেন মনে হবে? এই যে আমার যে গেট আপ, এটা চোরের গেট আপ আপনি করেন। হ্যাঁ, আমগো চোর অ্যাসোসিয়েশনে মনে করেন 3 ক্লাসের চোর আছে, নিম্নবিত্ত চোর, মধ্যবিত্ত, উচ্চবিত্ত চোর। আমি নিম্নবিত্ত ছিলাম স্যার, পরীক্ষা দিতে 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 আজকে উচ্চবিত্ত পজিশনে আছি। আমার তো কিন্তু গাড়িও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এলিয়েন আর প্রেমিও। তাই নাকি? এই নোটে তো চুরিটা করছিলাম না, এই চুরি করে স্যার মনে করছিলাম যে একটা জিপ বুকিং, সুন্দর একটা জিপ স্যার। পারলাম কই, মনে রাখলে স্যার। বুঝছি, এত কথা শোনার দরকার নাই। তোদের দুজনের এখন আমি থানায় নিয়ে যাব, এটা দিলে সব বেরিয়ে যাবো। আমি গেছি ওর বাড়িতে চুরি করতে, আমি তার বাড়িতে চুরি করতে গেছি, তার বাড়িতে গেছি আমি, সে আমার বাড়িতে চুরি করতে আসছে। হাই হাই, দিয়ে বের করতে হবে কেন স্যার? আমি তো সব বের করে দিয়েছি, আপনি দুজনে থানায় যাবেন। তাছাড়া তো আর কোনো উপায় নেই। কি করবো আমি এটা তাহলে? আমি দিতেছি। এখন কী করবেন সিদ্ধান্ত নিয়েছেন? তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। স্যার আছে, এটা মিসইউজ করে ফেলে। শুধু শুধু এই মামলা দিয়া আপনি নিজে প্রতারণার মধ্যে পড়বেন কিন্তু। হ্যাঁ, 15 কোটি শোনানাত নাই। আমার কেরিয়ারে কিছুই করতে পারবেন না আপনি। অনেক মামলা খাইছি আপনি, অনেক মামলা খাইছি। স্যার আছে, মিসইউজ করবেন, করবেন মামলা। আমি থানায় যেতে পারবো না। তা তো ফাইন, শেষ। তাহলে আমি আর কোনো প্রতারণা মামলাটা না দিলাম না। ও স্যার, ওই আমরা স্যার একটা মিসইউজ করে নিয়েছি স্যার, উনিও মামলা দিল না, আর আমারও কোনো অভিযোগ নাই স্যার, শেষ। ঠিক আছে, আর এইসব অযাচিত কারণে পুলিশকে ডাকবি না। হাই হাই, কেন স্যার, কি দরকার আছে তোমার? স্যার স্যার বিয়াদব, পুলিশের সামনে এরকম করে কেমন তো লাগে স্যার, কোন স্যার এরকম কথা? আর তোর সমস্যা আছে? তুই চুরি, তারপরে পুলিশকে ডাইকে এনে তামসা করস তো? স্যার কিরে তুই যাস না এখনো? না, কই থেকে যে আপনার লোক কথা আছে না? কি কথা বল? আই হাই, আপনার লোকই তো কথা স্যার। কি কথা বল? হয়েছে কি স্যার, ধর আমরা তো চোর স্যার, চুরি করি, কিন্তু চোরের তো উদ্দেশ্য একটাই স্যার, চুরি করা। গৃহস্থ সাবধান থাকলে চোর কি আর চুরি করতে পারে স্যার? আপনি এখন এত কথা পেঁচাস না, সরাসরি বল। হ্যাঁ, আমি সরাসরি বলি স্যার, অসুবিধা নেই। স্যার আপনার মানি ব্যাগ কি আপনার সাথে আছে? আপনি কিন্তু বাসা থেকে নামতে রাখতে আর চেকও করেন নাই। আপনার কাছে কি আমার মানি ব্যাগ করে? আমার তো দুইজনে কারো মানি ব্যাগ কারো কাছে নাই, অথচ দেন কইতেই পারেন না কোন দেশ মানি ব্যাগটা গায়ে গেছে। মানি ব্যাগ নিছিস আমাদের না? আমি চুরি করি? আমি না তোর সাহস দিকে অবাক হইতেছি, তুই আমার মানি ব্যাগে হাত দিছিস? আই হ্যাঁ, রাগ করলে হবে স্যার? আপনি সাবধান থাকলে কি আর আমি আপনার মানি ব্যাগ নিতে পারি? ওই যে জ্ঞানজামের সময় যে মেয়েটা এসে আমার ঝাড়ু দিয়ে পিটতে নিয়েছিল, তখন আমি আপনার পিছিয়ে শেল্টার নিয়েছিলাম না, শেল্টার নিতে যাই তোমার কারণে আপনি মানি ব্যাগটা মেরে দিছে, আপনি খেয়ালই করেন নি স্যার। বের কর মানি ব্যাগ, বের কর, বের কর। মানি ব্যাগ কি আর আমার কাছে আছে স্যার? কার কাছে? এত তাড়াতাড়ি কার কাছে চালান দিলি? আই হাই, পার্টনার আছে না, আমি কি রাখ না? আসতেছে স্যার, কই আসো,
আসো 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 আসো। এই তোমাকে চেনা চেনা লাগছে। নামছেন আর কি আছে, একটু আগে না দেখা হলো উপরে কাজের ও তার মানে তোরা দুইটাই চোর। আই হাই পার্টনার তো স্যার, মানে নিজের একটা সার্কেল আছে, ওই সার্কেলে আমরা তো পার্টনার, এক লাখেও থাকতে মারছো নাকি? স্যার ওই কিছুই ধরে নাই, কিচ্ছু ধরে নাই, একটা সুতো লড়ে নাই স্যার, এত সাহস আপনি আনতে লাগবে স্যার। আরে আপনি বুঝাইলাম যে স্যার আমরা আসলে লাইনের লোক আর কি, আমরা পার্টনার, একসাথেই কাজ করি স্যার। এবং স্যার এই যে এই বাসায় ওনার বুয়া লাগবে, তো এই খবর আমরা 1.5 মাস আগে পাইছিলাম। আমাদের সেইন আছে তো স্যার, সেইনে খবর দিয়েছিল, তারে বুয়া বানায় উপরে পাঠিয়ে দিচ্ছি। এরকম করে মনে করেন যে কার ড্রাইভার লাগে, ড্রাইভার পাঠাই আমরা, ইনফরমেশন নিয়ে ফ্যামিলি কয়জন কি থাকে না থাকে, তারপরে বাসার আশেপাশে আনা শুরু করি। কোন দিন কোন সপ্তাহে মনে করেন 2 দিন লাইট বন্ধ থাকে, তখনই তো বোঝা যায় এই বাসার লোক থাকে না ওই সময়টায়, তখনই আমরা স্যার কামটা করে ফেলি। আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না, তোর সাহস কত বড়, চিন্তা কর। তুই তোর চুরির সকল প্ল্যান আমার কাছে শেয়ার করতেছিস। তুই জানোস তোর অবস্থাটা কি হইতে পারে? স্যার কারণে তো বলছি স্যার, খুলে আপনার কাছে লুকায় তো লাভ নাই, একটা কারণ তো আছে, এজন্যই তো বলছি স্যার। কি কারণ? ও স্যার বলো। আমার একটা লাইসেন্স, কিসের লাইসেন্স? চুরি করার লাইসেন্স। কিভাবে সম্ভব? মানে ধরেন আমরা চুরি করতে গেছি, যদি ধরা পড়ে, চুরি করতে যে ধরা পড়ে, তাহলে আমরা আপনাদেরকে আমাদের কাছ থেকে আপনার 70 ফেরত নেবেন। আর যদি ধরতে না পারেন তাহলে তো হই। এই হাই স্যার কি বুঝছেন না, বোঝেন নাই? বুঝায় বল তুই। স্যার ধরো তো কোথায় থেকে স্যার, যে ধরেন আমরা তো প্রফেশনাল ফোর্স স্যার, আমাদের একটা অ্যাসোসিয়েশন, একটা চেঞ্জ আছে স্যার, ঠিক আছে? আর কিছু শেষরাস্তরের কারণে স্যার আমাদের যে স্ট্যাটাস ফল করতেছে, এগুলো যা পায় তাই চুরি করে, কোনো স্ট্যাটাসে যেখানে সেখানে চুরি করে, তাতে হয় কি স্যার, চুরি হয়ে গেলে আপনারা ওদেরকে খুঁজে পান না। হ্যাঁ, কিন্তু স্যার আমাদের যদি লাইসেন্সটা থাকে, আমরা লাইসেন্স হোল্ডার সোর্স, ধরেন আমি আপনার হাতের এই যে দামি গড়িটা চুরি করে ফেলাম স্যার, হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি তা না পায় ধরা, হ্যাঁ, যদি ধরা না ফেলেন তাহলে তো গেইন করে ফেলাই স্যার। আর যদি ধরে লান হয় এরকম 70টা গড়ি নিলে 70 গুণ সম পরিমাণ টাকা আপনার করে ফেরত দিন স্যার। আর সহজে আপনার নাম্বারে পাইবেন, কারণ আপনার লাইসেন্স আছে, ধরে নিয়ে থানা নিয়ে ইচ্ছা মতো বানাবেন, সব করে দেবো, আপনি ওরা কি পাইবেন স্যার? তোর কথা শেষ হচ্ছে, একটু ভালো করে শুনে রাখ। সময়টা এত খারাপ হয় নাই যে তোর মতো একজন চোর পুলিশের উপদেশ দিবে। বরং তোরে বলে যেতেছি, ভালো করে শুনে রাখ, সাবধানে থাকিস। তোকে দুইটারে আমি চিনে রাখছি এবং তোদের উপরে নজর থাকবে। যদি এরপরে ধরা পড়স না, 70 গুণ মায়ের বেশি খাবি। আই হাই উপদেশ না স্যার, স্যারে ভুল বলছেন, বেয়াদব। আসো। হবে না এসব সলিউশন টলিউশন দিয়ে হবে না, লাইসেন্স টাইসেন্স দিয়ে হবে না, চুরির কাম চুরির মতোই করতে হবে, আমগো কাম মতোই করতে হবে। আসো। আরে ভাই এগুলা কি বলতেছো তুমি? বললাম না আমি পারবো না কিছু, টেন্ডারে হবে, টেন্ডারে তুমি কাজটা পাইলে করবা ভাই, আমার কিছু করার নাই। রাখো এখন, লোক আসছে। এই কি, কে তুমি? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি মহল্লারই, এদিকে থাকি, দরখাস্ত নিয়ে আসছিলাম স্যার। কিসের দরখাস্ত? এই যে স্যার পুরো। আরে মুখে বলো কি? না স্যার একটু দেখেন না, আর একটু পড়েন, তারপর দরকার হয় মুখে বলতেছি। এই এই এটা কি আনছো? স্যার বুঝতে পারেন নাই, বুঝে বলবো? বুঝাই বলবো মানে কও। স্যার আমাদের কিছু লোকজন নিয়ে আমরা একটা পেশাদার চুরির সংগঠন চালাই, সেখান থেকে এই দরখাস্তটা নিয়ে আসছি। এই পাঠাইছি কে? আমার বস পাঠাইছে। মানে তোমাদের বসও আছে? স্যার হয়েছে কি, আমরা যারা চোর, চুরি করে ধরা পড়ার পর অনেক মারেছে। ওই কি সব মারবো না, থেকে চুমা খাইবো? না স্যার চুমা দেওয়ার জন্য না, এই কারণে এটা নিয়ে আসছে, আমাদের একটা লাইসেন্স দরকার। এই কি করতেছো তুমি সব? যাও এতে, বেরো এর দিকে, বেরো। স্যার আপনারও তো বাড়িঘর ব্যবসা বাণিজ্য আছে। তুমি কি আমার হুমকি দিতেছো? সি স্যার কী বলেন, আপনার হুমকি দেবো কেন? আপনি তো মহল্লার মুরব্বী, আপনার হুমকি দিলে হইবে? কিন্তু বিপদ আপদ তো বলা যায় না স্যার, কখন কোন দিক দিয়ে চলে আসে। তো আমাদের যদি আপনার এই লাইসেন্সটা দিয়ে দেন, তাহলে তো আমরা আপনার হাতে থাকলাম। চুপ, একদম চুপ, বেরো। এই আজাদ, আজাদ, এই কারা পাঠাইছিস?
আরে ভাই আপনি এই যে বেরোন বাইরে কিন্তু ওই যে একটা হুৎ! আরে সর্বনাশ করছে। হ্যাঁ, এটা কোনো কথা? হুৎ! আসসালামাইকুম ভাবি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কে আপনি? আমি আপনার হাজবেন্ড জয় হিসেবে অফিসের কলিগ আর কি, একসাথে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা। উনি আজকে ওই যে এয়ারপোর্ট না বিদেশ যেতেছে, দেশের বাইরে। হ্যাঁ আমার একটা জরুরি কাগজপত্র দিয়ে পাঠাইছে, যাতে আপনার দিয়ে দিয়ে আর কি বাসায় এসে আপনার বুঝাই দিই। আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে আসেন। আসো না? হ্যাঁ হ্যাঁ, নেন। হ্যাঁ, জি জি, আসো, বস। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। খুলে ফেলবো? হ্যাঁ খোলেন, সমস্যা নেই। হ্যাঁ, তা ওই জহির ভাই তার ফোন টোন দিছে কি, মানে প্লেনে উঠছে কিনা বা কি আসে বিষয়? না না, পৌঁছায় ফোন দেবে। হয়েছে কি ভাবি, আপনাদের মতো শিক্ষিত লোক, হাই সোসাইটিতে থাকা লোকেরা এই যে ভুল ভ্রান্তি করেন, উদাসীনতার মধ্যে দিয়ে দিন পার করেন, আপনাকে উদাসীনতার জন্য মনে করেন যে সমাজের চোর বাটপাররা টাগো কাজটা খুব আরাম করে করে পার পায়ে চলে যায়, আর আপনারা পরে হায় উদাস করেন। কিসের উদাসীন? আই হ্যাঁ, কি করে গেলে আপনাদের উদাসীনতার জন্য তো এরকম করে তারা। হ্যাঁ, তারা সুযোগ পায়। তো ড্রাইভারে রাখছেন কবে? এই তো হইলো কিছুদিন আগেই রাখলাম। আরাম করে বসলাম ভাই, মাইন্ড করছেন? না না, বসেন। আচ্ছা, যে ড্রাইভারের কোনো বায়োডাটা, তার ছবি, ইনফরমেশন কিছু রাখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি ভাই? আপা, আমি একজন দুঃখী মানুষ, আমার কথা বাদই দেন। এই যে গাড়ির বাইরে আপনার শাড়ির আসলটা বাইরে রয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইব, আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না গো আফা। তা আপনি কি যেন বলতেছিলেন, আপনি দুঃখী মানুষ, কি দুঃখ আপনার? আরে আফা, দুঃখের কি শেষ আছে আমগো? গরিব মানুষের দুঃখ কেউ বুঝতে চায় না আফা, অনেক দুঃখে আছি। আচ্ছা আপনি খুলে বলেন। আফা, আমার একটা মেয়ে আছে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। ও যখন স্কুলে যাইতেছিল, রিক্সার চাক্কার মধ্যে উন্নাটা পেঁচে গলায় টান লাগছে গো আফা। আহারে, তারপর আমার মায়ের আমি হাসপাতালে ভর্তি করেছি। টাকা অভাবের মানুষ আমরা, হাসপাতালের বিল দিলে ওষুধের টাকা হয় না। এই নেন 1000 টাকা। এটা কি দিলেন আফা? 1000 টাকা দিলাম, আপনার না বিপদ চলতেছে। লাগবো না, আচ্ছা কম হয়ে গেছে। আফা কি করতেছেন আপনি? এই যে দেন 2000 টাকা রাখেন। না না না, টাকা পয়সা লাগবো না আফা। আরে আপনি না বললেন আপনার বিপদ যাচ্ছে, বিপদে কাজে লাগবে, টাকাটা রাখেন। আমি টাকা নিতে পারবো না আফা, আমার দিকে একবার চায় দেখেন। আমি সুস্থ সবল মানুষ, আমি কাজ করে খাই। আর মুসলমানের একটা নিয়ম আছে, দান খরাত খুশি হয়ে কেউ টাকা দিলে আমরা টাকা নেই না, কাজ করে খাইতে চাই আফা। টাকা রেখে দেন, পারলে আমার একটা কাজ দেন। আপনার আমি কি কাজ দেব? আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু? আফা আমি মেট্রিক পাস করছি, তাও রেফারে। ও, তা আপনি কি পারেন ভাই? আফা কাজ কাম তেমন কিছু পারি না, তো গাড়িটা চালাইতে পারি। অবশ্য আমি গাড়ি চালাইতাম আফা, আমার মালিকে হঠাৎ করে বিদেশ গেছে গা, এরপরে গাড়িটা বিক্রি করে দিছে। এখন আমার কেউ কাজ কামও দেয় না, কেউ বিশ্বাসও করে না। দেশের অবস্থা তো বুঝে না আফা, কে কারে কাজ দেব, কে ধরা খেবে। এই জন্য আমি কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরি আফা। এদিকে মাইয়া হাসপাতালে,
আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি কালকে সকাল 10টায় এই বিল্ডিংয়ের 4তলায় চলে আসেন, লিফটের 4। কেন আপা? আমি দেখি আপনাদের ড্রাইভারের চাকরিটা দিতে পারি নাকি। আপা, আপনি আমার চাকরি দিবেন? হ্যাঁ হ্যাঁ সত্যি করতেছেন আপনি? হ্যাঁ, সত্যি বলতেছে, আপনি কালকে আসেন, আমি দেখি। আপা গো, খুশিতে আমার কান্না হইতেছে আপা। আপা, আপনার আমি কেমনে যে ধন্যবাদ দেবো আমার বইলে বুঝাতে পারতেছি না। আচ্ছা ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনি আমার উপকার করছেন, আমি আপনার উপকার করবো, এই। আপা ঠিক আছে আপা, আমি তাহলে কালকে সকালে আমো আপা। হ্যাঁ ঠিক আছে। আপা, আর একটা কথা যদি কিছু মনে না করেন। বলেন। আপা, রাস্তায় বাইরে এলে এরকম বাড়ি অলংকার পরে বাইরে না, বিপদে পড়বেন। আরে এগুলো তো ইমিটেশন, স্বর্ণেরগুলো তো বাসায় পুরি। আপা গো আপা, আপনি অনেক চালাক আছেন গো আপা। ঠিক আছে, যান তাহলে, আমি কালকে সকালে আমো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান আপা। ভাবি, ড্রাইভার কামতেছে গেটের সামনে, খাইতে পারতেছে না 3 দিন ধরে। খুব মায়া লাগলো আপনার। আপনি তো টাকা 200 টাকা দিলেন, সেগুলো টাকা নেই না, কাজ জানি, কাজ দেন। আপনি বললেন কি কাজ জানো, সেগুলো ড্রাইভিং জানি। হ্যাঁ আমার তো ড্রাইভার লাগবো, আসো। হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন? আই হাই, কি কোন ভাবি গেলে এগুলো আরো আছে, আরো অবাক হয়ে যাবেন, চমকে যাবেন কথা শুনলে। একটু ধৈর্য ধরেন, সব বলতেছি। তারপরে মনে করেন যে ওই ড্রাইভার দেখতেন, শুনুন ভাবি একটা কথা কই, আপনাকে সোসাইটিতে ভুল যেগুলো করেন এগুলো করা যাবে না। ড্রাইভার, দারোয়ান, কাজের লোক, বুয়া, এদের যখনই রাখবেন তাদের পুরা বায়োডাটা, পুরা হিস্টোরি করলে আপনাকে জানা লাগবো, থানায় জানা লাগবো, নিজের কাছে রাখা লাগবে। এই ভুল করেন দেখে তারা চান্স পেয়ে যায়। না আসলে ওনাকে তো জরুরি ভিত্তিতে জব দেওয়া হয়েছে, তাই বায়োডাটা রাখার আর সময় পাইনি। আর তাছাড়া উনি তো ভালো ড্রাইভার, ভালো মানুষ, উনিও দেবে দেবে করে দিচ্ছে না, আর আমরাও নিচ্ছি না। এই যে ভুলটা করছেন, এটা তো মাসুল দেওয়া লাগবে না? কি মাসুল? আপনার ড্রাইভার আছে না, সে তো আমাকে চোর গ্রুপের সদস্য। হ্যাঁ, ছদ্মবেশ নিয়েছি না, ক্যাপ, মাস্ক, সিসিটিভি কিচ্ছু ধরা খাবো না, সবাই অবাক হয়ে যাবে। আর আমি এসেছি মনে করি আমাকে এজেন্সির আর কি বস আর কি, বুঝছেন? এগুলো আমার একটু ভালোভাবে থাকতে হয় আর কি, ফুটফুটে শুটফুট করে থাকতে হয়, বুঝতে পারছি। এগুলা প্ল্যানিং করে করছিলাম, একটা লুক আসবো, আইসে করবো যে আপনার হাজবেন্ডের কলিগসে এক লোক চাকরি করে শুটকুট পরা, আপনি তার ঘরে ঢুকাবেন। ঘরে ঢুকানোর পরে লোকটা বসলো, একটা ব্যাগও থাকবে তার সাথে। বসার পরে আপনারা কইব যে 2 দিন আগে আপনার বাসায় 4 লাখ টাকা এসে আপনার জামাই পাঠাইছে, ড্রাইভারের দিয়ে লাল কাপড়ে মোড়ানো, কইছে টাকাটা তুলে রাখো আলমারিতে। যে ভাবি, ওই যে 4 লাখ টাকা রাখছে, ওই 4 লাখ টাকার থেকে 2 লাখ টাকা দিয়ে দেন। আপনাকে আবার টাকা দিব কেন? ওমা, দেখে জোর করবো নাকি? হ্যাঁ, আপনি কি চান যে জোর করে নেই? এই যে ব্যাগের মধ্যে কি কি আছে জানেন? না। স্প্রে আছে, যেটা দিলে চোখ টুক দিলে ছাই হয়ে যাবে, অজ্ঞান দিতে পারেন। মেশিন আছে, চাকু আছে, পার মেরে দিয়ে নিয়ে দিতে পারি। সেটা তো করুন না। আরে বাবা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে করার চেষ্টা করতেছি, বুঝতেছেন নাকি লিগে? আপনি তো চুরি না ডাকাতি করতে আসছেন। আই হ্যাঁ, আরে ডাকাতের সংখ্যা কি এটা নাকি ভাবি? ডাকাতের সংখ্যা ভাবি আরেকটা, বুঝছেন? ডাকাতের সংখ্যা কি? 2 বা 3-এর অধিক লোকজন একত্রিত হইয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া যদি কাহার উপরে হামলা করিয়া তাহার চেইন বা শিকল অস্ত্র এই সোনাদানার ছিনতাই করিয়া লইয়া যায়, মারিয়া লইয়া যায়, তাহাকে ডাকাতি বলে। কিন্তু আমরা তো এগুলো করতেছি না ভাবি। অরিজিনাল কিনা ভাবি? মিশা কথা কেন ভাবি? একবারে কেসে খুব ঝামেলা হয়ে গেছে ভাবি। আমি যদি ঝামেলা হয় তাহলে নিমুই না, অরিজিনাল। হ্যাঁ। ওয়াও, আপনিও নীতিবান আছেন, ভালো। তাহলে শুনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সাইডটাই নিমু না, 2টা থুয়ে যাবো। কানেরগুলো থাকলে কিন্তু গলাটা নেওয়া লাগবে ভাবি, নাহলে ঝামেলা আছে, ঠিক আছে? ডরাইতেছেন নাকি ভাবি? বুক ধরপড় করতেছে? হুম। ভয়ের কোনো কারণ নাই, আমরা আবার বিনোদনও দেই। একটা গান শুনছেন কত নাকি, খুব হিট হয়েছে দেওরা। আরে শুনছেন? ভাবি আমার পরি আছে, আপনি তো বলছেন নীল রঙের শাড়ি না? ভাবি আমার পরি আছে নীল রঙের শাড়ি, আই হাই গলায় দিছে মোড়া মালা, হাতে দিছে চুরি। লন আপনি লইলে 4 লাখ টাকা লই। তাই শোন, হাতে দিছে চুরি রে, আছে দাও সোনার দৌড়া রে। আমাদের যে একটা রুলস আছে, আমরা যেটা রুলসে চলি, সেটাকে ভুলে যাও নাকি? হ্যাঁ হ্যাঁ, না ভুললে এত ভুল হয় কেমনে? হ্যাঁ, মনে থাকে না কেন? আমাদের রুলসের মধ্যে কি ছিল
যে আমরা কোথাও গেলে পরে 100% চুরি করব না, কি করব 50% করব। কেন করব বলো? কারণ আমরা যেখান থেকে চুরি করতেছি হ্যাঁ তার যেন 50% সম্পদ থাকে, হ্যাঁ আমরা যেন পরের বার যাইয়া চুরি করতে পারি। হ্যাঁ। আর সে যদি একবারে ফকির হয়ে যায় তাহলে তো সে আবার আমাদের মতো চোর হয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে না? তা এটা মনে থাকে না কেন? ইস, ভুলেই গেছি। হ্যাঁ এইটাও ভুলে যাও তোমরা, মুখস্থ থাকে না, পর করে বলে দেওয়ার কথা। যদি একটা লোক থেকে 100% নিয়ে আসি তাহলে ওই লোকটাও গরিব হয়ে যাবে, তার অবলম্বন হবে চুরি করা, আমাদের দল ভারী হয়ে যাবে, যার কারণে আমরা একটা চোর বানাইতে পারি না। আর 50% চুরি করবো, 100% চুরি করবো না। এগুলো ভুলে যাও খালি বারবার, এগুলো বারবার বলতে পারবো না, মনে রাখে যেন। বাসায় চুগলি আমি তো বেহুদা কারণে আই নাই, আসি নাই, এটা ঝামেলা হয়েছেই দেখে আইছি। কি ঝামেলা হয়েছে আবার? সময় না ধরা পড়ছে। কি? হ্যাঁ এই লম্বাটারে দিয়ে কাম হইল না। কত নেওয়া ধরা গেছে, কি নিয়ে ধরা গেছে? ইস, 2000। 2000? 20,000 টাকা মেরে দিয়ে আরো ছুটে নিয়ে আসো। হ্যাঁ? আরো যতবার আনবো অতবার এখান থেকে 2000 টাকা কাটে রাখবা, ঠিক আছে? এই লম্বাটারে দিয়ে কোনো কাজ হইলো না, এই কামই করলো। যাও যাও ওরে নিয়ে ছুটে আসো। আর আমাদের যে একটা রুলস নীতি আছে এগুলো ভুলে যাও নাকি? আচ্ছা তো, হ্যাঁ তাহলে বলো দি কি নিয়মগুলো কি আছিল কও। আমরা হচ্ছে শুক্রবারে চুরি করব না, হ্যাঁ করব না কারণ হইতেছে যে শুক্রবারে সবাই বাসায় থাকে। হ্যাঁ, আর আমরা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে চুরি করব না, কারণ হচ্ছে ওই সময় অনেকে বেতন পায় না, ঘরে টাকা পয়সা থাকে না, ওই সময় আমরা চুরি করতে পারবো না। থাকে না কেন? এগুলো তো মনে থাকতে হবে। প্রত্যেকটা সংস্থার একটা নিজস্ব নীতিমালা আছে, এগুলো মনে রাখতে হবে। কথা বলতে চোরদের এগুলো বাইরে যাওয়া যাবে না, মনে থাকবো। যাও আর সুবিন ছাড়াও গিয়ে যাও, 20,000 টাকা মেরে দাও, যাও। আর এনে আসলে কি লিগে? এইটা কোন লেগে আইছিলাম? যাও বসে যাও, সবসময় এনে আসবে না। আসসালাম। জিন্স প্যান্ট পরছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা দিলি না। বন্ধু 3 দিন আসো, এইবার তোমার খবর আছে। এই যে মিসেস সোনিয়া। আরে মূর্খ, মুই কি বিয়ে করছি? ওই মিসেস না। যাই হোক, এই যে নায়িকা মতো সুন্দর গেট আপ দিয়ে যে চলতাছো, গেট আপ দিলেই কি সবকিছু হয়ে যায়? মেধার দরকার, অভিজ্ঞতার দরকার। কি করবো? অভিজ্ঞতাই তো লাগে, যেটা আমার আছে। মোর সার্টিফিকেট আছে। আরে সার্টিফিকেটের কাগজ দিয়ে কি মানুষ বিচার করা যায়? যায় না। এই যে তুমি ভুল একটা তথ্য দিলা, যেটার কারণে আমার বস প্রতারিত হয়েছে। আর এই যে আমি সাকসেস, আমার তথ্যের কারণে বস দেখো কি কি পাইছে, 2 লাখ টাকা আর হলো 10 ভরি স্বর্ণ। ওফ, আমি কত যে সাকসেস, আমার সাকসেস দেখে হিংসা হইতেছে না? ইস, তুই একটু বেশি কথা কস, তোর সাকসেস দিন কি করবো? আরে সাকসেস হইলেই তো মানুষের জলে, এত সোজা না সাকসেস হওয়া। শোনো, কেউ অভিনয় জানলে টাকা পয়সা পায় না, আবার কেউ টাকা পাইলে অভিনয় করতে পারে না, দুইটাই লাগে, বুঝছো না? তুমি আসল রত্নটাই চিনলা। তুই রত্ন? আয় তোর গোষ্ঠী দেখবে। গায়ে হাত তুল কেন? আমি কি এরকম কোনো কথা বলছি? শোনো, আমি জানি আমাকে দেখলেই তুমি এরকম চেতে ওঠো, তো মনটা আমি ভালো করে দিলি। চলো সিনেমা দেখতে যাই। ঠিক আয়নায় তো থরবনা চাইয়ে দেখছো, খাইতে খাইতে ঘর খাড়ো হয়ে গেছে, টান হয়ে খাইতে পারো না এখন তো। তুই মুখে সিপাই নিতে চাও? আয়, তুমি উল্টা পুল্টা ভাবতেছো। আমি বলছি সিনেমা দেখতে যাব, চলো একটা সিনেমা দেখেছি। আমি কাউরে বলবো না, সমস্যা নাই। তুই তো মূর্খ, তুই আমার কোয়ালিফিকেশন জানো? ম্যাট্রিক পাস করছিলি? হাতে অর নাই, তুই পাস। তুই আমাগো সোরের সবচেয়ে মূর্খ সোর। তুই মোরে লিয়ে যাবে সিপাই? সিপাই নিতে চাই বস? না, কথা কই বস? আর রাও কি হয়েছে? কি হয়েছে? কি বস, আমি মিশনে আমি সাকসেস হয়েছি না, হ্যাঁ এটা হিংসা জ্বলিয়ে পড়তে আছে। আমাকে বলে যে চলো
সিনেমা হলে সিনেমা দেখতে যায়, আমি ওর সিনেমা আবার বেশি কথা কও। হ্যাঁ জিব্বা টাইনা দিলে পায়ে তুলে ফেসবু কিন্তু। আরে বাবা রে, আমি আছি না। কি হয়েছে এরকম কে তোমরা? একটা সাকসেস মিশন করছো, তাতে এরকম করতে শুরু করছো। ভালো করছো তো তুমি। 2 লাখ টাকা ক্যাশ আর সোনা দানাগুলো অরিজিনাল ছিল, তোমার গুলো একটু ঝামেলা ছিল, বুঝছো? আহা, আই আই আই, হয়েছে এগুলো বারবার বলতে নাই, খারাপ দেখা যায় এগুলো। নতুন কোনো ইয়ে আইটেম করো, নতুন মিশন এনে যাও। তোমার যে প্রজেক্টগুলো দিয়েছিলাম আর যে পারফরমেন্স দেখছিলাম তোমার, এগুলো ফল করতেছে কিন্তু, বুঝছো? ঠিক মতো কাজটা হইতেছে না। যাই হোক, এটা তোমার দোষ না, তবে মনোযোগ দিয়ে কাজ করা লাগবে। যাই করো না কেন মনোযোগ দিয়ে করো, শোনা, বুঝছো? বস আপনি আমাকে ভুল বুঝতে আছেন। সমস্যাটা হয়েছে কি, মানে এই যে ইমিটেশন আর গোল্ড এই দুটোর মধ্যে প্যাস খেয়ে গেছি। এই যে যখন আমরা চুরি করতে যাই তখন কি মোরা টেস্ট করে লইয়াই, হ্যাঁ তো না, কিন্তু আবার পরে যাই হোক ওটা কথা না। ওই যে ওই বেডি যে ইমিটেশন পরে গোল্ড বাদ দেখলে বোঝা যায়। আপনি কাজ করবেন, আপনি নিজের দায়িত্ব যা মগ কষ্টি পাতর দেবেন, আমরা চুরি করার সময় লইয়ে যাবো, টেস্ট করে তারপর লইয়ে। হ্যাঁ হ্যাঁ, এত বাজেট কই না। ঠিক আছে, তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু ঘটনা হয়েছে কি জানো তো, যখন তুমি একজনকে টার্গেট করবে, তা টার্গেট করতে গিয়ে যে অনেকে তো রাখে 2 নম্বর জিনিস রাখে, 1 নম্বর জিনিস, অরিজিনালগুলো কখন পরে কি আসে বিষয়গুলো তো খোঁজ খবর রাখা লাগবে। এটা 2023 সাল স্যার, আপনি বলতে আছেন না, এখন গোল কোনটা ইমিটেশন কোনটা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তোমার যারা কত বড় বড় প্রজেক্ট করামু, বুঝছো না? একটু খেয়াল করে, তুমি হবা, তুমি পারবে। এই তোমার একটা নতুন প্রজেক্ট দিই, বুঝছো? এলাকার কমিশনার আছে না, তার সম্পর্কে যেটু খবর পেলাম, সে একটু মায়া মানুষের প্রতি দুর্বল আছে। ইস হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছো না? অবুঝা শেখ ভর্তি কর। ওই নতুন একটা প্রোডাক্ট আছে, এসকাপুলামিন নাম, বুঝছো? শয়তানের নিঃশেষ, খালি নিব, তারপর তুমি যা করবে তাই করবে। ওই পেলে আসতেছে, হেই অর্ডার আমনে কইলে মুই সারা গায়ে মাইকি যাম। অত খরচ করতে পারবে না, শোনা, বুঝছো? দামি জিনিস তো কম করে করতে হইব। ওগুলো নিয়ে যাবে, যা তুমি যা করবে ওই তাই করবো, মনে থাকবো। আর ওই নতুন একটা মেয়ে আসতেছে, আমগো দলে জয়েন করবো। হ্যাঁ, তুমি তার ইন্টারভিউটা নিয়ে নিও। তোমার যে ইন্টারভিউ নিয়েছিলাম ওইটা দেখবে যেন সে মেট্রিক পাস কিনে, তার আমি বলছিলাম মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসতে, সে নিয়ে আসবো, ওটা খেয়াল রেখো। আর হয়েছে ওই সাপ্তাহিক যে মিটিংটা আছে না, আমরা কারে কি প্রজেক্ট দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, আপডেট কি, মিটিংটা করে ফেলে দেয়। ও ইন্টারভিউ নিয়ে আপনি টেনশন হইলেন না, আমার নিমু অনেক, কিন্তু আপনি মুখে বলেন এই টেনশনে আপনার মুখ ব্যাকা হয়ে গেছে কেন? হ্যাঁ, ধরে লিছো, আর ধরো না, যাওয়ার হয়ে গেছে। আমরা তো চোর, মানুষের কিছু চুরি করলে 2-3 সাক্ষী দিলে পুলিশ ধরলে পরে জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চোরেদের যদি কিছু চুরি হয়, সাক্ষী দিব কে? পুলিশ ধরা লাগবে না, আপনি সোনিয়াকে বলেন, ওর জিবলা টাইম না সিজা পা দে পিস মুখে বলেন। যদি বলি তাহলে আবার অন্যদিকে চলে আসবে। থাক, জানার দরকার নাই, গেছে একটা জিনিস চুরি হয়েছে আমার, চলে আসবে, অসুবিধা নাই। আমার কি মনে হয় জানেন, কি? এই হালার পালা কুমড়া কাজটা করছে। হ্যাঁ, ওর করার কোনো সুযোগই নেই, যে করছে তার আমি চিনি, বুঝছা? চলে আসবে, অসুবিধা নাই। তুমি তোমার কাজগুলো করো, বল আমি জানি না। হ্যাঁ, কিসে? আপনাদের মই এত ভালো পাই, আপনি মুখে বলেন আমরা কি করতে আর করে না, মানে আর বলে নিগলে, ঠিক আছে? এমনি চলে গেছে, নাই নিজের কাছে রাখতে পারিনি, অন্য জায়গায় চলে গেছে। তোমার যে কাজগুলো দিচ্ছি এগুলো মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, আপু আপু, আরে মাতারি হস কি? দয়া করে আমার কথাটা শোনেন না আপু, কি আমার চাকরিটারে হক হয়ে দেন। আপনাকে সুন্দর মতো এখানে বললে আসলাম না, মগজে কোয়ালিটি আর কোয়ালিফিকেশন এর মধ্যে আপনি পড়েন না। আপনি তো স্কুলের বারান্দাইতেই জাননি না, ম্যাট্রিক পাস হরেন না, তা কেমনি? আপু, অনেক জায়গায় চাকরি লেগে চেষ্টা করছি, কিন্তু বেশিরভাগ মানুষ আমার চাকরিতে কুপ্রস্তাব দিয়া বহে। ইস এখন আমি কি করি? ইতাইছে মশানো নাই যা। অনেক উপকার হইতো, দয়া করে আমার সাহায্য করতে পারি। আমাগো সরে শেষে একটা গোপন শর্ত আছে। শর্ত হইলে গিয়া এই যে মাইয়া গো শালীনতায় যে হস্তক্ষেপ করে, সেই মাইয়াগো আমরা আশ্রয় সাহায্য করি, তাও আবার শর্ত সাপেক্ষে। হে আবার কি? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। অনেকগুলো শর্ত আছে, এই আপনাকে মই পরে শুনাম অনেক, কিন্তু প্রথম যে শর্তটা আছে, এই যে দেখতেছেন ডালা বিষ না, মোরা কিন্তু এইখানে থাকি সন্ধ্যার পর, যে এইখানে থেকে সন্ধ্যার পর আইয়া কিন্তু আমরা এইখানেই থাকি, জায়গায় না আমাদের তাকান। তবে যদি কোনোদিন আপনার যোগ্যতায় কোনোদিন
বড়লোক হয়ে যান, ধরেন আপনার বাড়ি গাড়ি হয়ে গেল, তারপরেও আপনি ওইখানে থাকতে পারবেন না। বলেন কেন? কে যদি অঙ্কের চলে আসে। অহংকার আইবেন? আমাকে বস, হ্যাঁ কিন্তু 2টা ফ্ল্যাট, 2টা গাড়ি, হ্যাঁ সব আছে, তারপরও কিন্তু এইখানেই থাকে। বলেন কেন? কে? ওই তো একটাই, যদি অঙ্কের চলে আসে। আর আরেকটা কথা আপনার মাথায় রাখতে হইবে। কি কথা? সেটা হইতেছে চোর মানে শেষরা। কি শেষ? হ্যাঁ, আপনাকে শেষরা হইতে হইবে। আপনার ভিতরে অহংকার আওয়াজ যাইবে না। যদি শেষরা হইতে পারেন তাহলে ভালো। আর বাদ বাকি যা আছে, ও আরেকটা কথা, প্রতি সপ্তাহে ওকে একটা মিটিং হয়, সেখানে আমাকে সোলার স্টেশনের বস আসে, আমাকে অনেক নিয়মকানুন শিখায়, অনেক নিয়মকানুন চেঞ্জ হয়, অনেক নিয়মকানুন অ্যাড হয়। হ্যাঁ, তো আপনাকে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আর এই যে বললাম না, অহংকার আওয়া যাবে না। হ্যাঁ, স্যার আমি কি আসতে পারি? আমি কি বসতে পারি? আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো। ওই বলছিল। জি স্যার। স্যার, আপনি তো এই অত্র এলাকার সম্মানীয় কাউন্সিলর, আপনার তো অনেক ক্ষমতা। যদি আপনি দয়া করে আমাকে একটা চাকরি দিতেন, আমার খুব উপকার হতো। স্যার, আমার সব ধরনের যোগ্যতাই আছে। এই যে আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমার সার্টিফিকেটগুলো দেখেন স্যার। তোমার চাকরি তো হবে না। কেন স্যার? তুমি চাকরি পাবাই না। তোমার মধ্যে এত সুন্দর একটা মেয়ে, কি সুন্দর, লাইক ডল। তোমার তো চাকরি পাওয়ার কথা না, তোমাকে হচ্ছে শোকেসে সাজিয়ে রাখার মতো। তুমি শোকেসে সাজিয়ে রাখলে তো আমার সংসার চলবে না, তাই চাকরিটা আমার খুব প্রয়োজন। হ্যাঁ, দিতে পারি। তুমি কি গান জানো? গান? হ্যাঁ, মানে চাকরির সাথে গান নিয়ে কি সম্পর্ক স্যার? ধরো তুমি আমার এখানে চাকরি করলা, আমার খুব মনটা খারাপ থাকলো, তুমি একটা সুন্দর গান শোনালে আমার মনটা ভালো হয়ে গেল। গা পারবা না? জি স্যার। 2 লাইন গায়ে শোনাও না। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মন পাইতাম, মহেশ খালের পান খেলি তারে বানায় খাওয়াইতাম। হায়, মহেশ খালের পান খেলি তারে বানায় খাওয়াইতাম। কি সুন্দর, কি সুন্দর, যেমন সুর তেমন ঘ্রাণ। ঘ্রাণ খুব ভালো লেগেছে, তোমার শরীরে কি সুন্দর ঘ্রাণ। বাহ, মিষ্টি ঘ্রাণ। ভালো লেগেছে। আপনি চাইলে কিন্তু আমার ঘ্রাণ রেখে দিতে পারেন। আমি তো রেখে দিতে চাই, তোমার রাইখে দেবো আমি। এইটা আপনি যখন যখন শুকবেন তখন তখন আপনি আমাকে সামনে। খুব সুন্দর।
স্যার হ্যাঁ আপনার এটিএম কার্ডটা কি একটু সাথে হ্যাঁ আছে। কার্ডে কত টাকা আছে? 49 লাখ টাকা। কার্ডটা আমাকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে। প্লিজ? কার্ডের পাসওয়ার্ডটা কত স্যার? 2490। মোবাইলটা আমি নেই। হ্যাঁ নাও। স্যার আপনার ঘড়িটা না সুন্দর। হ্যাঁ না হাতে আংটিগুলো রূপো না প্লাটিনাম? আমি নেই। নাও। এখন আসিস ফোন। আচ্ছা এসো। তাহলে মতি মনে কর কাজ কাম তো ভালোই হইতেছে, আমি খুশি কিন্তু তোর উপরে। এখন নতুন একটা আইডিয়া বের করছি, নতুন একটা প্ল্যানিং করবো। ওই যে আমাকে পাড়ার মধ্যে যে দোকানটা আছে না, ওই যে জসিমের দোকান। জসিমের দোকানটা, ওর দোকান দেখে মনে হইলো যে দোকানে মালপত্র ভালোই আছে। ওর একটা চিঠি দেবো যে তোমার বাড়িতে চুরি হবে, সাবধান থেকো। কি করলেন এটা আপনার? কে? টার্গেট করছেন দোকান, হ্যাঁ। সিটি দিবেন বাড়িতে, চুরি বাড়িতে করেন মানে বুঝলাম না। আরে বাবা রে, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে লেগে, বুঝছ না? আমরা টার্গেট করছি দোকান, চিঠি দেবো বাড়িতে চুরি হবে, সে বাড়িতে বসে থাকবো, বাড়ি পাহারা দিব, দোকানটা খালি, দোকানটা সিস্টেম করে লেমো। আই হাই। হ্যাঁ কিরে? ও সরি বস, খুশিতে কয়ে এলেছি। আর যদি মনে করো আমাকে টার্গেট থাকে মনে কর যে বাড়ি, তাহলে কমে যে দোকানে চুরি করবো, সাবধানে থাকেন, দোকান পাহারা দিব, বাড়ি শেষ। হ্যাঁ। মোটামুটি এটা হলো নেক্সট প্রজেক্ট। ঠিক আছে ভাই, মন থেকে কাজ কর, তোর দিয়ে হবো। আরেকটা কথা কি, ওই যে মেয়েটা আছে না, হ্যাঁ সোনিয়া, সোনিয়া হলে আমাকে গ্রুপের একটা অলংকার, কথা বুঝছিস? একটা এজেন্সির সৌন্দর্য বর্ধন করে, বুঝছিস না? কিন্তু সেইটা বেয়াদব্য, ওরা আপনি একটু বুঝায় কয়ে। হাই আমি কি কম বুঝাই? তুই ভাই তোর মতো কাজ কর, ঠিক আছে? একটা কথা, হ্যাঁ। আমার না ওই মূর্খ কয় আর কুমড়া কয়। মূর্খ কয়? তুই মেট্রিক পাসের সার্টিফিকেট দিচ্ছিলি ভাই, বুঝলি? তুমি তো পুষ্প ঢুকছিলে, তোমার আরেকজন ঢুকাইছে, একটু কয় সহ্য করে নিও, অসুবিধা নাই। আর কোমরা টোপরা এগুলো কইতেই পারে, অসুবিধা নেই, একটু ম্যানেজ করে নিও। ও বস, আসল কথা তো কই নাই তা। ঠিক কথা। একটা কোম্পানি আমার লগে যোগাযোগ করছে, হ্যাঁ। আমাকে এজেন্সিতে 2টা সোর্স চায়। বাহ, ভালো খবর তো। আমগোর সুনাম মোটামুটি সমাজে ছড়িয়ে গেছে। তবে একটা জিনিস মাইন্ড করলাম। কি মাইন্ড করছেন? কে হলো গিয়া যে ওই ভাইয়া পছন্দ করি না, তার যদি চোর লাগে তাহলে সরাসরি আমার কাছে আসবো। যে কোম্পানির এমডি চেয়ারম্যান তোমার কাছে চাইছে, তাকে কেউ যে আমার কাছে সরাসরি আসতে, আমি ভাইয়া পছন্দ করি না, কারণ মাঝখান দিয়ে তুমি কমিশন করবে, এই জিনিসটা পছন্দ না, বুঝছো ভাই? জি বস, তাহলে ওটাই করবো না, আমি কোম্পানির লগে ডাইরেক্ট যোগাযোগ করবো, হ্যাঁ যাতে আপনার লগে সরাসরি যোগাযোগ করে। আমার লোক আসবে, ঠিক আছে? ভালো দিকে সুদ দিয়ে দেবো নি, অসুবিধা। আচ্ছা যাও ভাই, তাহলে আমি সিরিজটা রেডি করি। সেই রেডি করে ফেলো। আরে কি করতেছে? ও নিতেছে। পাগল শেষ হয়েছে নাকি, আরো রয়েছে না এখনো? যাও যাও, কাজ করো। চিন্তা করেন স্যার, সেদিন আপনি বোঝাই দিয়ে আসছেন না, ধমকাইছেন না, আর সে তো আমার সাথে বিধিও করছে, সে এই ধরনের কাজ করবে না, আর আমিও মামলা টামলা দিব না। কিন্তু কিলা হয়েছে, আপনার কথা সে শুনে নাই, আমাকে ধ্বংস করে দিছে স্যার, আমাকে একেবারে পথের ফকির বানাই দিছে। আর এই যে মেয়েটা, কাজের মেয়ে সাহায্যে আমার বাসায় ঢুকিয়া আমার কাপড় চোপড় গয়না গাটি ধান চাল তেল রকম একটু আমার ব্যাংকে কিছু টাকা ছিল, সেগুলো আমার এই সাইন জাল কইরা নিয়ে গেছে গা। আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু নাই, এবং আমি যে বাড়িতে থাকতাম এটা আমার নিজের বাড়ি, আমার জমির এই বাড়ির দলিল পাই না, দলিলও নিয়ে গেছে। কি করছে আল্লাহ জানে, এখন ব্যাংক এসে আমার বাড়ির থেকে উঠিয়ে দিছে।
আমি এখন 2 রুমের বাসা নিয়ে থাকি, 2 রুম কি 1.5 রুম ধরতে গেলে। আপনি বলেন এই দুঃখ কি সহ্য হয়? এই চোদ্দের কারণে আজকে আমি পথের ফকির। আপনি বলেন আমি কোথায় যাব, আমি এখন কি করব? আপনি একমাত্র ন্যায় দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এদেরকে এমন শাস্তি দিতে পারেন যাতে পৃথিবীর কেউ আর কোনোদিন চুরি করতে না পারে। সাবধান যেন হয়ে যায়, আমার মতো আর যেন কেউ লুজার না হয়। আমি শেষ। হ্যাঁ অফিসার। এই মায়া, উরে বাপ রে বাপ, আমি হলাম এলাকার কমিশনার, জনগণ চড়াই আমি, আর সে কিনা আমার একটু পড়ায় দিল। ইস, কি সুন্দর নায়িকার মতো সাইজা আইসা আস্তে আস্তে করে আমার পাশে খাড়াইলো। আহ, গায়ে কি স্মেল, কি সুগন্ধ। তারপর মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া দিল। ভুল করছেন, পিস্তল দিই নেই, রুমান আছেন। এত কত তোর কাছে ওকে পিস্তল আছে। পিস্তলই ছিল, বুঝলেন অফিসার? পিস্তল ঠেকাই দিয়ে কইলো একদম মারে ফেলাবো, নাহলে সব কিছু দিয়ে দে। দেখেন কি অবস্থা, দেখেন এই যে হাতের ঘড়িতে নিয়ে গেছে, এই যে দেখেন আংটি, কি দামি দামি আংটি ছিল, সব নিয়ে গেছে। একটা জিনিস আমি বুঝতে পারলাম না অফিসার, জীবনে বহুত চুরি দেখছি, কিন্তু এদের মতো চুরি আমি দেখি নাই। কি অভিনব কায়দায় যে চুরি করে, এক এক জায়গায় এক এক রকম, ওই যে গিরগিটির মতো রং বদলায় বদলায় চুরি করে। কি হ্যাঁ, সেদিন যে এত সুন্দর করে বোঝাই আসলাম, বুঝলি না তো? সেদিন তোরে বোঝাইছিলাম এই জন্য যে ভালো হয়ে যা, ভালো হইবি না তো, স্বভাব খারাপ হয়ে গেছে তো। অন্যের জিনিসপত্রের দিকে যাদের লোভ, এরা কোনোদিন ভালো হয় না। সমস্যা নাই, ওই যে একটা কথা আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, ওই দিনটা আজকে। আমি তো এতক্ষণ তাদের অভিযোগ শুনছি। কি ভাবতেছস যে একটা চোরের মামলায় তোরা চালান দিমু আর তুই কয়েকদিন পরে বেরিয়ে এসে করবি, তাই না? হইব না। তোদের সব কটার ছবি দিয়ে পত্রিকায় নিউজ করামু, আর ওই টিভি চ্যানেল, তারপরে ইউটিউব, এগুলোর ডাইকে না তোদেরকে লাইভ করামু, সবাই চিনবে, লক্ষ লক্ষ মানুষ জানবে যে তোরা একটা চোর, সমাজে মুখ দেখাতে পারবি না। তোদের চুরির দিন আজকে শেষ, চালান দিয়ে দিব। হ্যাঁ দেন স্যার, অসুবিধা নাই। আমি দুইটা কথা আছে, শুনবেন না স্যার? কোর্টে গিয়ে বলিস। সেইখানেও যে কথা কব আপনার সামনে একই কথা কব স্যার, দুইটা কথা আপনি শুনেন স্যার, কয়ে ফেলাই স্যার। তা করে শোনার দরকার আছে, সবার শোনার দরকার আছে স্যার। বল। খালি আমগদুর স্যার, এই যে আমার ড্রাইভার, এ তো আমার সদস্য স্যার। এর যে ড্রাইভার চাকরি দিছিল, যে তার বায়োডাটা রাখার দরকার ছিল, ইনফরমেশন রাখার দরকার ছিল, কোনো রকম ইনফরমেশন রাখছে? কোনো ধরনের ইনফরমেশন রাখে নাই। এই যে ম্যাডাম বড় বড় কথা কইলো, ওর কোনো ইনফরমেশন রাখছিল যে বুয়ার কাজ দিছিল? রাখে নাই স্যার। আমরা সব প্ল্যানিং করে করছিলাম স্যার। আর আমরা যে চুরি করতাম, আমরা তো কোনোভাবে গৃহস্থের পুরো 100% খাই ফেলাইতাম না, 50% নিতাম, 50% দিয়ে আসতাম। সাক্ষী তো প্রমাণ তো আছেই। আর কি করবো স্যার, আমরা বললাম এতই চোর, মানে এত অশিক্ষিত চোর না স্যার, সবগুলো কিন্তু শিক্ষিত স্যার। অশিক্ষিত, এ শিক্ষিত। পড়াশোনা করছে না তুমি? কত করছে স্যার? একটাও মাস্টার্স পাস। জি স্যার, ওস্তাদ যা করছে সব সত্য স্যার। আমি শিক্ষিত একটা বলা স্যার। আপনি কোন চাকরি নিতে হলে যদি ঘুষই দিতে হয়, তাহলে পড়াশোনা করে কোনো লাভ আছে স্যার? হ্যাঁ, যারা গরিব, যারা দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে পোলাপান্ডে পড়াশোনা করে মানুষ করছে, তারা যদি চাকরি নিতে যায়, তাদের ঘুষ দিতে হয়, তাহলে এই চাকরির কোনো মূল্য নাই। চুরি না করে কি কোনো উপায় আছে স্যার? আপনি কর। এই মায়াগুলো স্যার সবগুলা শিক্ষিত মায়া স্যার, পড়াশোনা করছে, স্যারকে দিতে চাইলে ইন্টারভিউ নিতে গেছে। কি কম স্যার, এর দিকে কোনো জোরে চাইছে, ওর দিকে চায়, মানে নির্যাতনের অবস্থায় পেরে গেছিল। আমরা না স্যার অল্প কিছু টাকা চুরি করি, সামান্য ক্ষতি করি আর্থিক, কিন্তু এই যে ঘুষ খুরগুলো গেছে স্যার, শিক্ষিত পোলা পাইন স্যার কি পেতেছে না? ওই ঘুষ খোরের জন্য যে স্যার একটা শিক্ষিত পোলা, একটা মায়ের যে জীবনই নষ্ট হয়ে যেতেছে, জীবন চলে যেতেছে, সেটা দায়িত্ব কে নিব স্যার? চোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যার একটা কথা আপনার কইতেছে স্যার, যে আমাকে মতো চোর চুরি করলে চোর তো ধরবেনি স্যার। মানে তার চেয়ে বড় কথা হচ্ছে চোর কি লিগে চোর হয়, এইটা যদি বাইর করতে পারেন স্যার, তাইলে ওই লিগে সমাজে চোরের সংখ্যা কমে যাবে স্যার। আর ওই যারা ঘুষ খায় স্যার, তাগো চেয়ারটা যদি একবার স্যার আসলে মানুষের সামনে তুলে দিতে পারতেন স্যার, তাইলে মনে হয় সমাজে আমগো তো চোর মানে আর দরকার হতো না স্যার, আমগো তো কেউ চুরি করতো না, চোর বাইরে হতো না স্যার আর কি। অনেক বড় কথা মনে হয় বলে ফেলেছে স্যার না? হ্যাঁ স্যার, মারবো আমি করে, বুঝছো স্যার? মারেন, কাটেন, চালান করে দেন, যা খুশি করেন স্যার, মাফ করে দিন স্যার, ভুল করে গেছেন। হ্যাঁ